Kesam motor stendo fungni simi bekas tefa sara broici broi kerong raja boy CPM hapanok sobaimani ulo naina ni bagai thangka kesam montri tongnai manik de tei MP Shongkor Prasad Dutto thangnai CPM hapangni amalo hapangni thayo hapanak snamai kesang achuk tongmani CPM bodol phiaba haso kotal hapang phaimani ulo talini bisingo hapangni thayo snamjak thangrung bodol rokni haparungno subai rijaka শাসককে সে নির্দেশ দেওয়া হয়েছে। সেটা রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু যারা অকুপায়ার আপনার বাড়িটা ভাঙতে হলে আপনাকে একটু আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেবে না, কথা বলবে না, ডাকিনি তো, ডেকে তো কথা বলবে যে তোমাদের অফিসগুলো আছে আমরা এটাকে ডেভেলপ করবো, তোমরা ছেড়ে দাও। যেমন ধরুন বটতলা আমরা ভেঙেছি, বটতলা তাদের বিকল্প ব্যবস্থা করে তারা ভেঙে দিয়েছে। পেট্রোল পাম্প ছিল, রাধানগর দেওয়া হয়েছে, সংগঠন অফিস ছিল, ওইখানে এনে জায়গা দিয়ে দেওয়া হয়েছে। এটুকু পদ্ধতি, কিন্তু এটা কোনো আলোচনা নেই, কথাবার্তা নেই, কিচ্ছু নেই। একটা সাংবাদিক সম্মেলনে ঘোষণা করে দিয়েছে 6 তারিখে তুলে নিতে হবে। কোথায় তুলে নিতে হবে, কী তুলে নিতে হবে, কার সঙ্গে? যারা অকুপায়ার তাদের সঙ্গে কথা বললে অপরাধ হতো? কথা বলাটা কি অপরাধ? আলোচনা করে কি অপরাধ? আলোচনায় তো অনেক সমস্যার সমাধান হতে পারে, তা আলোচনার তো সুযোগটাও তো দিবেন না, ভেঙে দিবে। প্রশাসনের তরফে বলা হয়েছে যে গতকালকে তাদের সময়সীমা শেষ 30 এপ্রিল পর্যন্ত। সেটা প্রশাসনের সিদ্ধান্ত, কিন্তু আমরা জানি না কিছু। প্রশাসন একতরফা সিদ্ধান্ত নিয়েছেন। প্রশাসন তো জনগণকে নিয়ে, একটু বক্তব্য শুনলে কি হয়ে যেত? আমরা আমাদের বক্তব্যটাও রাখার সুযোগ দিতে পারতেন, কোনো বক্তব্য রাখার তো সুযোগ দিলেন না। কথা হলো আমরা ডকুমেন্ট সাবমিট করেও তো সুযোগ দিলেন না। নোটিশ করবে তো আপনাকে যে আপনি আসুন এত তারিখ এতটা এপিআরও, আপনার কোনো ডকুমেন্ট আছে কিনা, সেই সুযোগ তো দেয়নি, কথা তো বলিনি। আপনারা সিআইটিউকে আইনি পথে যাবে বিষয় নিয়ে, সেটা দেখা যাক, আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখবো কি করবো না করবো সেটা। 1972 সালে আমি যতটুকু জানি এই অফিসটা ছিল, এটা ছিল 1974 সালে, এবং যেটা আমাদের এটা ভেঙেছিল পরে আবার দিয়ে দিয়েছে, পারমিশনও দিয়ে দিয়েছে, মিউনিসিপ্যালিটি পারমিশন দিয়ে সেই ঘরটা ছিল। এখন জেলা শাসক যেটা করলেন, এখন সেখানে কারো আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়নি, কোনো নোটিশ দেয়নি, ডাকেনি। আর সাধারণত একটা কিছু ভাঙতে গেলে অল্টারনেটিভ অ্যারেঞ্জমেন্ট করে দিতে হয়, বিকল্প কোনো ব্যবস্থা করে না, কোনো কথাবার্তা নেই, আলোচনা নেই, এবং কোনো প্রকার আলোচনা। কিন্তু স্বৈরাচারী পদক্ষেপ, অগণতান্ত্রিক পদক্ষেপ, গণতন্ত্র বলে কিছু থাকবে না, একদলীয় শাসন ব্যবস্থা কায়েম, এবং ট্রেড ইউনিয়ন যে অধিকার, এভাবে ট্রেড ইউনিয়নের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। ঠিক আছে, যদি সরকারি প্রয়োজনে কোনো উন্নয়ন করতে হয় পশু কথা বলবো, আগেও তো আমরা করেছি, ছেড়ে দিয়েছে, তারপর সেখানে গিয়ে আমরা চলে গেছি। কিন্তু এইটা যেভাবে করছে সেটা অগণতান্ত্রিক এবং স্বৈরাচারী পদক্ষেপ, এবং এটা হলো গিয়ে গণকণ্ঠকে স্তব্ধ করে দেওয়া। জরুরি অবস্থা জারির সময় কিন্তু এই অফিসটা আমার যা মনে পড়ে, জরুরি অবস্থা ছিল তখন, ভাঙতে এসে তারা ফিরে গেছে, ভাঙেননি। অফিস ছিল, এই অফিসটা আমি যতটুকু জানি, তখন আমি মোটর কর্মী সমিতি করি, সেই 1972, 73, 74 সালের কথা বলছি। এখানে কতগুলো দোকান ছিল, এগুলো আমার মনে হয় এগুলো 60-এর দশকে, এই 2টা দোকান ছিল, এগুলো দেখেছি ভেঙে দিয়েছে। এগুলো তো কাগজপত্র ছিল, কি করে ভাঙলো, কি ব্যাপার, এগুলো তো বলতে পারবো না। একটা নোটিশ কোথায় টাঙিয়ে দিয়েছে বাস ছাড়ছে, কিন্তু যারা এটা অকুপায়া তাদেরকে তো নোটিশ দেবে, তাদের সঙ্গে কথা বলবে, আলোচনা করবে, জিজ্ঞাসা করবে। সরকারি প্রয়োজনে যদি জায়গাটা ব্যবহার করতে হয়, ঠিক আছে, কথাবার্তা মাধ্যমে, কিন্তু কোনো কথাবার্তা নেই, কিচ্ছু নেই, একতরফা সিদ্ধান্ত নিয়ে পত্রিকা একটা সাংবাদিক সম্মেলন করে বাস ভেঙে দিয়ে চলুক। এই তো চলছে, এগুলি তো জরুরি অবস্থাকেও হার মানিয়ে দিয়েছে। জরুরি অবস্থার সময় কিন্তু এটা করেনি, জরুরি অবস্থার সময় ভাঙতে এসে যখন শ্রমিকরা বসে গেলে বলার পর ছেড়ে দিয়েছে। এগুলো চলছে, চিন্তা করছি, এবং এই স্বৈরাচারী পদক্ষেপে প্রতিবাদ করছি। অত্যন্ত বাজে ঘটনা হয়েছে। গণতান্ত্রিক ব্যবস্থা এরকম হতে পারে না। আলাপ আলোচনার মধ্য দিয়ে আমাদের দেশের সব সমস্যার সমাধান হয়, পৃথিবীর বহু সমস্যার। এই যে উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, সেখানে মারাত্মক যুদ্ধোন্মুখী একটা ভূমিকায় ছিল, তারাও সেখানে আলাপ আলোচনার মধ্য দিয়ে তাদের সমস্যার সমাধান করেছেন। আমাদের এই রাজ্যে মানুষের সাথে কেন যুদ্ধ হবে? সরকার আলাপ আলোচনার মাধ্যমে মানুষের সমস্যা সমাধান করে কিভাবে মানুষও বাঁচতে পারেন, মানুষ তার সুযোগ সুবিধাগুলো ভোগ করতে পারেন, আবার সরকারি কাজও যাতে চলতে পারে, এই সমস্ত কিছু যেটা দেখার দরকার ছিল সরকারের, সেটা করেনি। যেভাবে ভাঙচুর করা হয়েছে, 70 বছর ধরে এখানে যারা বসবাস করছেন, এখানে যারা কাজকর্ম করছেন, এখানে যারা ঘর করে সেখানে ছোট ব্যবসা করছেন, অথবা শ্রমিকরা যারা এখানে বিশ্রাম করছেন গাড়ি চালাবার পর, তাদের সমস্ত কিছু ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। তাই আমরা আশা করব
এ ধরনের ঘটনা যাতে আগামী দিনে না ঘটে, এবং যে ঘটনা এখানে সংঘটিত হয়েছে আজ সকালে তার আমরা তীব্র নিন্দা জানাই। আপনারা কিছু প্রতিবাদ আপনাদের আমরা এটা এ সম্পর্কে সমস্ত আমরা জায়গায় যাবার চেষ্টা করব, সবার নজরে বিষয়টা আনার চেষ্টা করব। আমরা তো গণতান্ত্রিক পন্থা পদ্ধতিতে বিশ্বাস করি, আমরা সেই পন্থা পদ্ধতি অনুসরণ করি অগ্রসর হব। কোনো আইনি ব্যবস্থা